হালিবাড়িতে তার ছোট বোন এমন একটি ঘটনা ঘটাবে বড় বোন কল্পনাও করতে পারেনি যে তার অনেক বয়সী একটি লোককে নিয়ে এসেছে সে বাসার ভিতরে। এখন সে দরজায় সমানতালে নক করে যাচ্ছে বড় বোন। ছোট বোন বুঝে উঠতে পারতেছে না, দরজায় গিয়ে দূরবীন দিয়ে দেখলো বাইরে আর কেউ নয়, তার আপন বড় বোন। সে এখন কি করবে বুঝে উঠতে পারতেছে না। সে আবার এসেছে ঘরের ভিতরে, এসে তার হচ্ছে ভালোবাসার নাগর তাকায় বলতেছে, শোনো, বাইরে তো আর কেউ না, বাইরে তো আপু। আপু তো সবকিছু দেখে ফেলবে, তোমাকে যদি দেখে সবকিছু ফাঁস হয়ে যাবে। এখন তো বাবা মাকে বলে দেবে তুমি পালাও। তাকে কোন জায়গায় পালাবে বা লুকিয়ে রাখবে, এটাই হচ্ছে তাদের কাজ এখন। কিন্তু এইদিকে ওরা ভুলে গিয়েছে যে যত দেরি করতেছে তার আপু কিন্তু ততই কিন্তু মানে রাগান্বিত হতেছে, এবং সে কিন্তু যেটা সন্দেহ করবে ওটাই কারেক্ট। এসেই দেখবে যে ঘরের ভিতরে লোক আছে। দেখেন, কারণ কথায় আছে ভাই, 10 দিন চোরের একদিন সাউদের। এইদিকে তার আপু কিন্তু খুব রাগান্বিত, সে বারে বারে দরজায় নক করে যাচ্ছে। এখন দেখেন সে সুন্দরভাবে তার বোন পরিপাটি হয়ে গিয়ে এখন সেই দরজাটা খুলে দেবে। কিন্তু দরজা খুলে দেওয়ার পরে দেখেন তার আপু বলতেছে, কি ব্যাপার, তো দরজা খুলতে দেরি হলে কেন? সে বলতেছে, আর আপু বুঝিস না কেন, আমি ঘুমিয়েছিলাম তো এই জন্য। কথায় আছে ভাই, শাক দিয়ে মাছ ঢাকলে হবে না, কারণ এখানে সেই মেয়েটা ধরা খাবে একটু পরে। দেখেন, আর ধরা খাওয়ার পরে বড় বোন হিসেবে যে ছোট বোনকে আগলে রাখা বা মা হিসেবে সন্তানকে যে আগলে রাখা যে একটা দায়িত্ব, এটা কিন্তু বড় বোনই পালন করে। দেখেন, সে ঘরের ভিতরে ঢুকে খাটের উপরে যখন এই যে ব্যাসলাইট ঘড়ি এসব পেয়েছে, তখন কিন্তু বড় বোন শিওর যে এই ঘরের ভিতরে আমার ছোট বোন ছাড়া আরো অন্য কেউ আছে। কিন্তু ছোট বোন এটা মানতে দিচ্ছে না। সে বলতেছে, আপু এইসব আমি পড়ি, এখন থেকে আমি এসব ব্যবহার করি। এখন দেখেন তার বড় বোন বলতেছে, না, এই ঘরের ভিতরে তুই একা না, আরো অন্য কেউ আছে, সর, আমাকে খুঁজতে দে। এখন দেখেন পুরো জায়গায় খুঁজতেছে এবং সেই ছেলেটাকে কিন্তু পাবে। পাওয়ার পরে দেখেন কঠিন একটা শিক্ষা দেবে। ভাই প্লিজ ভিডিওটা শেয়ার দিয়েন। এরকম অনেক জায়গার ভিতরে আছে যে যারা এই ধরনের সম্পর্ক গড়ে তোলে। ওই লোকটা কিন্তু দেখে বোঝা যায় শিওর সে বিবাহিত এবং তার হয়তো সন্তান আছে। আর অথচ এই যে দেখেন একটা কম বয়সী মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। এবার দেখেন বড় বোন গিয়ে ঠিকই কিন্তু ওয়াশরুম থেকে তাকে বের করে নিয়ে আসলো। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার দিয়েন ভাই, তাহলে মানুষ একটু হলে এখান থেকে সচেতন হবে যে কখনো আমরা বাড়ি খালি রাখবো না। বাড়ি খালি রাখলে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, লেখাপড়ার পাশাপাশি কার সাথে মিশতেছে, এটা আপনারা একটু হলেও খোঁজ খবর রাখেন। না হলে এই যে এই ধরনের সমস্যায় পড়তে পারেন। যেমন এই যে বড় বোনটা এখন এই যে ছোট বোনটাকে নিয়ে একটা সমস্যায় পড়েছে, কারণ ফাঁকা বাড়ি পেয়েছে। দেখেন ছোট বোন কি করেছে, একটি লোককে নিয়ে এসেছে। এটা কিন্তু আসলে ঠিক না। এই জন্য বলছি ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন দেখেন সেই বড় বোন কি করতেছে, তাকে কান ধরে উঠবোস করাতেছে যে আর কোনোদিন কি আমার বোনের আশেপাশে তোমাকে দেখবো কিনা তাই বলো। শোনো, এখন যদি আমি বাবাকে ফোন দেই তাহলে কিন্তু বাবা তোমার অবস্থা টাইট করবে, কিন্তু বাবাকে ফোন দিলাম না, থাক, আজকের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট ডে আর ক্ষমা করবো না, কথা মনে রেখো, আর কোনোদিন আমাদের বাড়ির ত্রিসীমানে আসবো না। এরকম বোন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। দেখেন জিনিসটা কিভাবে সমাধান করলো। তার ছোট বোন কিন্তু একটা ভুল করে যাচ্ছে। আসলে এই ভুলগুলো যে এই ধরনের যারা কালপিট আছে না, এরা প্রেমের জালে ফাঁসায়। এদের তো কোনো মানে লজ্জা শরম নাই, যাকে পায় তাকে প্রেমের জালে ফাঁসায়। কার সংসার ভাঙলো, কার কি হলো, এইসব দেখার দরকার নেই ওদের। ওদের কাজে হচ্ছে যে ওদের যে কোনো জিনিস একটা হাসিল করা। কিন্তু এই যে মেয়েটা দেখেন কি এমন বয়স হয়েছে, যে বয়সের কারণে একটা প্রেমের জালে ফাঁসিয়েছে, তাও আবার এত বয়স্ক একটি লোকের সাথে। ভাই এই ধরনের ঘটনা যেন আমাদের আশেপাশে না ঘটে, এই জন্য প্লিজ ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে সচেতন করবেন। আর এই ভিডিওটি বানিয়েছি আমরা শুধুমাত্র সচেতনমূলক, কাউকে ছোট করার জন্য না। এই ভিডিওটা শুধু এখান থেকে অনেকজন বুঝতে পারবে যে না, আমরা সচেতন হলে, আমাদের পরিবারের সবাই সচেতন থাকলে এইরকম বিপদে আমরা আর কখনো পড়বো না। এই জন্য ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। আরেকটি কথা, আপনি আমি সবাই যদি সচেতন থাকি তাহলে আমাদের আশেপাশে কোনো বিপদ আসতে পারবে না। বিপদ আসার আগে কিন্তু বিপদ একটা সে কোনো সিগন্যাল দেয়। সেই সিগন্যাল যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝবেন যে বিপদ আপনাদের খুব কাছাকাছি। আর বিপদ রুখে দিতে কোনো ব্যাপার না যদি পরিবারের সব লোক একত্রিত থাকে। আসুন আমরা সুন্দর একটি দেশ গড়ি এবং আমরা সবাই সুস্থভাবে জীবনযাপন করি, আর আমাদের সাথে যে খারাপ জিনিসগুলো সব জিনিসগুলোকে আমরা না বলি। তো আমি আবারও বলছি, ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র সচেতনমূলক। আল্লাহ হাফেজ।